ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি দ্বিপদ উপপাদ্যের ষষ্ঠ ক্লাস। আগের পাঠে আমি সংক্ষিপ্ত তথ্যধর্মী 9 অবধি আলোচনা করেছিলাম। আজকে 10-এর 1 থেকে শুরু করছি। প্রশ্ন বলেছে 1+x তার হোল টু দি পাওয়ার 2m এর বিস্তৃতিতে মধ্যপদের সহগটি 1+x তার হোল টু দি পাওয়ার 2m-1 এর বিস্তৃতি মধ্যপদের সহগ দুটি সমষ্টির সমান। তাহলে এখানে মধ্যপদ বের করবো। প্রথমটার এখানে কত জোড় হলে মধ্যপদে একটা, সেটা হবে n মানে পাওয়ারটা n/2 +1, 2 কেটে যাবে, তাহলে m+1 তম পদটা হবে মধ্যপদ। তাহলে বের করবো, অতএব টি অফ m+1, n মানে হচ্ছে 2m, আর এর মান কত m, x⁴m। অতএব মধ্যপদের সহগ সমান হচ্ছে 2mcm। আবার 1+x তার হোল টু দি পাওয়ার 2m-1 বলেছে এর মধ্যপদ কটা বেরো, দুটো, যেহেতু বিজোড় আছে। তাহলে মধ্যপদ দুটো কত হবে, একটা হবে n মানে 2m-1 তার সাথে +1/2, আর একটা হবে n +3/2। এখানে m কেটে 1 কেটে যাবে, 2m কে 2 দ্বারা ভাগ করলে m পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে m+1। তাহলে এর মধ্যপদ দুটো বেরোবে, একটা m তম আর একটা m+1। তাহলে বের করি, অতএব টি অফ m, এটাকে +1 আকারে লেখা হবে m+1-1, সরি m-1+1, তাহলে n সি আর মানে হচ্ছে m-1 x⁴m-1 এবং টি অফ m+1 n সি আর এর মান হচ্ছে m x⁴m। অতএব মধ্যপদের সহগ দুটির সমষ্টি কত, এখানে আছে 2m-1 c m-1 প্লাস এখানে হচ্ছে 2m-1 c m। তো এটা এই জাতীয় অঙ্ক আগে করে এসেছি। n(c(r-1 প্লাস n(c)r) হলে এটা সমান হয়ে লেখা যাবে n+1 c(r), আর মানে m, তাহলে +1 - 1 কেটে গেলে হবে 2m c(m), যেটা আগেরটার সাথে সমান। আগেরটা কত ছিল, 2m c(m). প্রশ্ন ছিল যে প্রথমটার যেটা মধ্যপদের সহগ বেরোবে, দ্বিতীয়টা মধ্যপদ কটা বেরিয়েছে, দুটো, তাদের সহগ দুটি সমষ্টির সমান, তাই তো প্রমাণিত। 2 নম্বরটা এক জাতীয় অঙ্ক, ঠিক আছে, প্রসেস একই। প্রথমে বলেছে 1+x তার হোল টু দি পাওয়ার 40 জোড়, তাহলে মধ্যপদ একটা বেরোবে, আর দ্বিতীয়টা বিজোড় 39, তাহলে মধ্যপদ দুটো বেরোবে। একে নেমে নিজেরা করে নেবে। 11 নম্বর বলেছে 1+x তার হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে p+1 তম আর p+3 তম পদের সহগ দুটি সমান। তাহলে দেখা হচ্ছে p = n-1। তাহলে দুটো পদ বের করবো, সহগ সমান বলেছে। তাহলে টি অফ p+1 n সি আর মানে p, 1 পর দিলে x⁴p, আর একবার লিখবো টি অফ p+3, এটা লিখতে পারি +1 আকারে লিখলে p+2+1 হবে।
তাহলে এন এর মান হচ্ছে 2m সি আর এক্স টু দি পাওয়ার আর মানে পি প্লাস 2। শর্তানুসারে বলেছে সহগ দুটো সমান, তাহলে 2n সি পি ইকুয়াল টু এন হবে এটা 2n সি পি প্লাস 2। আমরা জানি এন সি আর ইকুয়াল এন সি পি ইকুয়াল টু এন সি কিউ হলে এন ইকুয়াল টু পি প্লাস কিউ, কিউ মানে পি প্লাস 2। তাহলে এন টু পি ইকুয়াল টু কত 2p 2n ইকুয়াল টু 2p প্লাস 2, তাহলে এন ইকুয়াল টু পি প্লাস 1। এখান থেকে বলতে পারি পি ইকুয়াল টু কত প্লাস 1 এপারে নিয়ে গেলে -1 প্রমাণিত। 11-2 বলেছে এ মাইনাস বি তার হোল টু দি পাওয়ার এন, যেখানে এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 5। দ্বিপদ রাশির বিস্তৃতিতে পঞ্চম এবং ষষ্ঠ পদের সমষ্টির মান 0 হলে এ বাই বি এর মান নির্ণয় করতে বলেছে। পঞ্চম প্লাস ষষ্ঠ পদের যোগফল কত 0, তাহলে আমরা লিখতে পারি t5 প্লাস 6 উপরে গেলে -t6 হয়ে যাবে। এটা লিখতে পারি t4 প্লাস 1 t5 প্লাস 1 সূত্র এন টি অফ আর প্লাস 1 এর সূত্র হচ্ছে এন সি আর আর এর মান 4, এ টু দি পাওয়ার হবে n মাইনাস 4 মাইনাস বি তার হোল টু দি পাওয়ার 4 এন সি 5 এ টু দি পাওয়ার হবে n মাইনাস 5 মাইনাস বি তার হোল টু দি পাওয়ার আর, আর মানে 5। এনসি 4টা আমি এখানে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হবে এ টু দি পাওয়ার n মাইনাস 4 মাইনাসের পরে জোড়া আছে প্লাস হয়ে যাবে বি টু দি পাওয়ার 4 এনসি 5 বাই হয়ে যাবে এনসি 4 এ টু দি পাওয়ার n মাইনাস 5 এখানে হয়ে যাবে মাইনাস বি টু দি পাওয়ার 5। এর বি গেল বাম দিকে নিয়ে চলে আসছে, তাহলে এ টু দি পাওয়ার n মাইনাস 4 বি টু দি পাওয়ার 4 রেখে দিচ্ছি বাই এ টু দি পাওয়ার n মাইনাস 5 বি টু দি পাওয়ার 5 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এনসি 5 বাই এন সি 4 কে লিখতে পারি 5 মাইনাস 1। সূচকের নিয়মে এ টু দি পাওয়ার n মাইনাস 4 মাইনাস n হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 5 বাই বি টু দি পাওয়ার এটা পাওয়ারটা নিচে নামালে হয়ে যাবে 5 মাইনাস 4। সূত্র এন সি আর বাই এন সি আর মাইনাস 1 সমান হবে n মাইনাস আর প্লাস 1 বাই n সরি আর n মাইনাস আর আর মানে 5 প্লাস 1 বাই আর। এখানে n এর সাথে n কেটে উপরে থাকবে a এর নিচে থাকবে b সমান হয়ে যাবে n মাইনাস 4 বাই 5। আশা করি বুঝে গেছে। 12-1 নম্বর কি বলেছে 1 প্লাস এ এক্স প্লাস 2x স্কোয়ার তার হোল টু দি পাওয়ার কত 6। এর বিস্তৃতিতে এক্স স্কোয়ার এবং এক্স টু দি পাওয়ার 11 এর সহগ বলেছে 27 আর মাইনাস 192 হলে দেখাও যে এ ইকুয়াল টু -1। তাহলে এটাকে আমরা লিখবো 1 প্লাস একে দুটো থেকে এক্স কমন, তাহলে এ প্লাস 2x তার হোল টু দি পাওয়ার 6 বিস্তৃতি করে নেব। এটাকে লিখতে পারি 1 টু দি পাওয়ার 6 মানে 1 প্লাস 6c1 এটা একটা কমালে কিছু না এটা একটা বাড়বে শুধু প্লাস 6c2 এটা একটা বলে এক্স স্কোয়ার এ প্লাস 2x তার হোল স্কোয়ার 6c3 এক্স কিউব প্লাস 6c4 x to the power 4 a plus 2x তার হোল টু দি পাওয়ার 4
65 x to the power 5 a plus 2x তার হোল টু দি পাওয়ার 5 66 x to the power 6 a plus 2x তার হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু প্রথমটা রেখে নিচ্ছি আমি 61 এর মান 6 হয়, ঠিক আছে, x ইন্টু a প্লাস 2x প্লাস 62 15 x স্কোয়ার a প্লাস 2x, এটা সূত্র অ্যাপ্লাই করছি, দরকার আছে, ঠিক আছে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab মানে 4ax হবে, প্লাস b স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 63 20 x কিউব a প্লাস 2x তার হোল কিউব রেখে দিচ্ছি প্লাস 64 মানে আবার 15 x টু দি পাওয়ার 4 a প্লাস 2x তার হোল টু দি পাওয়ার 4। এগুলো ভাঙবো না, কারণ বলছি আমি 65 এর মান 6 x টু দি পাওয়ার 5 a প্লাস 2x তার হোল টু দি পাওয়ার 5 প্লাস 61 এর মান 6 x টু দি পাওয়ার 6। এই ব্র্যাকেটটাকে আবার ভাঙবো কেন? আমার হাইস্ট পাওয়ার দরকার কত? এখানে বলেছে এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 11, তাহলে এটার সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার পাবো, আর এক্স স্কোয়ারের সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার পাবো, আর পাবো না কারণ এখানে এক্স কিউব আছে। আর এক্স টু দি পাওয়ার 11 এখানে যদি সূত্র ভাঙে এখানে কত আসবে? হাইস্ট পাওয়ার 5, 5 আর 5 10 হবে। এটা শুধু ভাঙবো তাহলে এখানে 6 আসবে, আর বাইরে কত 6 6 6 12, তাহলে ভাঙতে গিয়ে 5ও পাবো। তাহলে এ টু দি পাওয়ার 6 প্লাস 61 এ টু দি পাওয়ার 5 একটা 2x গুণ হয়ে যাবে প্লাস 62 এ টু দি পাওয়ার 4 2x তার হোল স্কোয়ার 63 এ কিউব প্লাস 64, এটা একটা কমতে থাকবে এটা একটা বাদ, এখানে হবে 2x তার হোল টু দি পাওয়ার 6। এই যে বিস্তৃত পেলাম, অতএব এক্স স্কোয়ার এর সহগ আর একবার বের করবো এক্স টু দি পাওয়ার 11 এর সহগ। এক্স স্কোয়ার কখন পাবো? এক্স স্কোয়ার পাবো বললাম এটার রাশি 6x এর সাথে যখন এটা গুণ করবো তখন পাবো, তাই না? তাহলে কত আসবে? 12 এক্স স্কোয়ার, তাহলে সহগ বলছে 12টাই বসবে প্লাস এটার সঙ্গে যখন এটা গুণ করবো কত হবে? 25 এ স্কোয়ার এক্স স্কোয়ার, সরি 15 এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে সহগ হবে 15 এ স্কোয়ার। আর একবার এক্স টু দি পাওয়ার 11 এক্স টু দি পাওয়ার 11 একমাত্র একবারই পাবো। এক্স টু দি পাওয়ার 6 এর সাথে যখন এই টার্মটা গুণ করা হবে 5 আর 6 11, তাহলে সহগ কী পড়ে থাকবে? এটি 65 এ ইন্টু 2 টু দি পাওয়ার 5, 65 এর মান 6 হয়, 2 টু দি পাওয়ার 5 32 ইন্টু এ 192 এ। অতএব এক্স স্কোয়ারের সহগ বলেছে কত? 27, তাহলে 15 এ স্কোয়ার প্লাস 12 করে গেল -12 বাদ দিলে 15, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু কত? +-1। আর এক্স টু দি পাওয়ার 11 সহগ আমাদের বেরোলো 192 এ, বইয়ে বলেছে -192, তাহলে ইকুয়াল টু কত? -1। তাহলে এখানে এর কটা মান পেয়েছে? দুটো, এখানে কটা? -1, তাহলে কমন কত? -1, অতএব এ ইকুয়াল টু -1 প্রুফ। 12 2 নম্বর বলেছে 1 + x তার হোল টু দি পাওয়ার m আর 1 - x তার হোল টু দি পাওয়ার n।
ওয়ান প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার এম ইন্টু ওয়ান মাইনাস এক্স তার হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এক্স এর এবং এক্স স্কোয়ারের সহগ 3 এবং -6 হলে এম এর মান কত হবে বের করতে বলেছে। তাহলে করছি কি বিস্তৃতি করে নিচ্ছি। প্রথমটা হবে 1 প্লাস MC1 একটা এক্স বাড়বে প্লাস MC2 এক্স স্কোয়ার, যেহেতু হাইস্ট এক্স স্কোয়ার বলেছে তারপরে ডট ডট দিয়ে দেবো, লাস্ট এটা হবে MCM এক্স টু দি পাওয়ার এম 1 মাইনাস NC1 একটা এক্স হবে প্লাস NC2 এক্স স্কোয়ার হবে মাইনাস ডট ডট করে লাস্টে প্লাস -1 তার হোল টু দি পাওয়ার এন NCN এক্স টু দি পাওয়ার এন। এটা পরে হতো একটু। এবার বলছে এক্স এর সহগ কী হবে, এখানে এম পাওয়ার এম আছে, তাহলে m+1 তম পদ আছে, এখানে কত আছে n+1, তাই না? এদের সাথে গুণ হবে, তো গুণ করলে অনেক কম হবে, আমি গুণ করে নেব। অতএব এক্স এর সহগ এটার সঙ্গে যখন এটা গুণ করবো তখন এক্স আসবে, তাই না? 1-এর সাথে এটা গুণ করলে তাহলে সহগ হবে -NC1, আর এটার সঙ্গে যখন 1 গুণ করবো একবার আর পাবো না, 1-এর সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার, তারপরে এক্স কিউব, 1-এর সাথে চলতে থাকবে, এটার সাথে 1 গুণ করলে এক্স আসবে, তাহলে সহগ কী হবে প্লাস MC1, তাই না? তার পাবো না, এটার সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে এক্স কিউব, এক্স স্কোয়ার দিলে পাবো না, তাহলে -n প্লাস m, তাহলে অতএব এই যে m-n বেরোলো এর মান বলে দিয়েছে কত 3। তাহলে করতে হবে কি এখান থেকে যে কোনো একটা রাশির মান বের করে নেব। তা আমরা এখান থেকে প্রয়োজন মতো মান বের করে নেব, এটা আপাতত 1 নম্বর দিয়ে রাখছি। আবার এক্স স্কোয়ার এর সহগ কত, এক্স স্কোয়ার 1-এর সাথে যখন এটা গুণ করে এক্স স্কোয়ার পাবো NC2, এটার সাথে এক্সের সাথে এক্স গুণ করে এক্স স্কোয়ার, তাহলে প্লাস মাইনাসে মাইনাস MC1 আর এটার সঙ্গে যখন 1 গুণ করবো প্লাস MC2। শর্তানুসারে NC2 মাইনাস MC1 এর মান প্লাস MC2 এর মান বলে দিচ্ছে -6, এটা বাংলা পাবো n ইন্টু n-1/2, এটা m এটা n, 1 হলো উপরেটাই হবে, এটা হবে m ইন্টু m-1/2 -6, লসাগু করে নেব। লসাগু কত হবে 12, সরি 2 হবে লসাগু, তাহলে গুণ করে নেব n স্কোয়ার মাইনাস n মাইনাস এখানে 2 গুণ হয়ে যাবে mn, গুণ করলে পাবো m স্কোয়ার মাইনাস m, এই দুইটা ডান দিকে গুণ হয়ে যাবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি m স্কোয়ার -2mn প্লাস n স্কোয়ার মাইনাস m মাইনাস n ইকুয়াল টু 6 2 12, তাহলে -12, এটা হচ্ছে m-n তার হোল স্কোয়ারের সূত্র, এখান থেকে মাইনাস কমন নিলে হয়ে যাবে m+n, এর মান জানি m-n এর মান আগে বের করেছে 3, তাহলে 3 স্কোয়ার কত হবে 9, m+n ইকুয়াল টু হচ্ছে -12, তাহলে এখান থেকে হচ্ছে m+n সমান কত, এটা মাইনাস ওপারে নিয়ে গেলাম সেটা আগে লিখছি, তাহলে এটা -12 এপার আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 9-এর সাথে 12 যোগ করলে কত 21, 2 নম্বর। এবার 1 নম্বর কী পেরেছিলাম m-n আর 2 নম্বর m+n, তাহলে 1+2 করে নিচ্ছি, m-n প্লাস m+n 3 + 21, কত হচ্ছে m = 12, 2 দ্বারা ভাগ,
এম এর মান 2 বসিয়ে দিচ্ছি, 2 থেকে পাই এম এর মান 12 প্লাস এন ইকুয়াল টু কত, এম এর মান 12 প্লাস এন বসিয়ে দিলাম ইকুয়াল টু 21, তাহলে এন ইকুয়াল টু 21 প্লাস 12 পরে গেলাম -12, তাহলে ইকুয়াল টু কত 9। তাহলে এম এর মান 12 আর এন এর মান কত বেরোলো 9। তারপর এখন নম্বর বলেছে 3 টু দি পাওয়ার 2n মাইনাস 8n মাইনাস 1। এই যে 3 টু দি পাওয়ার 2n, 3 টু দি পাওয়ার 2n মাইনাস 8n মাইনাস 1 রাশিটি 64 দ্বারা বিভাজ্য যখন n এর মান 1 অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবে। তারপরে 1 2 3 4 একই নেমে হবে। তো 3 টু দি পাওয়ার n 64 দ্বারা বিভাজ্য, এটা আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 2n কে লিখতে পারি 2 তার হোল টু দি পাওয়ার n মাইনাস 8n মাইনাস 1। 3 এর স্কোয়ার কত হবে 9, আমি 9কে একবারে লিখছি 1 প্লাস 8, 1 প্লাস আকারে লিখব মাইনাস 8n মাইনাস 1 বিস্তৃতি 1 এর পরে n মানে 1 প্লাস nc1 একটা 8 ঢুকবে, nc2 একটা 8 বাড়বে, nc3 একটা 8 বাড়বে, প্লাস ডট ডট করে চলতে থাকবে, ncn লাস্টেড হয়ে যাবে 8 টু দি পাওয়ার n মাইনাস 8n মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে। nc1 এমন n হয়, তাহলে এটা হয়ে যাবে 8n প্লাস nc2 8 স্কোয়ার রেখে দিচ্ছি প্লাস nc3 8 এর কিউব প্লাস ডট ডট করে লাস্টেরটা কত n এর মান 1 হয়, তাহলে এখানে হচ্ছে 8 টু দি পাওয়ার n মাইনাস 8n, এটার সঙ্গে এটা কেটে যাবে। এবার এখানে দেখো 8 এর স্কোয়ার, তারপর 8 এর কিউব, তারপর 8 4 5 6 তোমার হোল টু দি পাওয়ার n, তাহলে আমি মিনিমাম 8 এর স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, থাকবে কত nc2 প্লাস nc3 একটা থাকবে, তারপর আসবে nc4 8 এর স্কোয়ার ডট ডট করে লাস্টেরটা থাকবে 8 টু দি পাওয়ার n থেকে দুটো নিয়েছে কমন, তাহলে n মাইনাস 2, তাহলে কত 8 এর স্কোয়ার 64 ব্র্যাকেটে যা আছে লিখে ফেলবে, যেহেতু সামনে 64 চলেছে অতএব 3 টু দি পাওয়ার 2n মাইনাস 8n মাইনাস 1 রাশিটি n এর মান 1 এর চেয়ে বড়োর জন্য 64 দ্বারা বিভাজ্য। 2 নম্বর একই 11 টু দি পাওয়ার n আছে, ওটাকে লিখবে 1 প্লাস 10 তার হোল টু দি পাওয়ার n, তাহলে দেখবে 100 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 3 নম্বরটা একই 14কে লিখবে 1 প্লাস 13। 4 নম্বর একই 4 টু দি পাওয়ার n কে লিখবে 1 প্লাস 3 তার হোল টু দি পাওয়ার n। 5 নম্বর বলেছে 4 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 15n মাইনাস 16 সর্বদা 225 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 4 টু দি পাওয়ার 2n ইন্টু 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ারটা 16 চলে লিখে নেব, এটাকে লিখতে পারি 4 এর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার n। নেক্সট 4 এর স্কোয়ার 16, আবার 16কে লিখবো কত 1 প্লাস 15 তার হোল টু দি পাওয়ার n মাইনাস 15n মাইনাস 16 বিস্তৃতি করব 1 প্লাস nc1 একটা 15 বাড়বে, nc2 15 স্কোয়ার প্লাস ডট ডট করে লাস্টেটা হবে ncn 15 টু দি পাওয়ার ncn এমন 1 হয়, তাহলে 15 টু দি পাওয়ার n মাইনাস 15n মাইনাস 16 কত পাবো 16 গুণ করে নিচ্ছে 16 দ্বারা প্লাস nc1 এর মান n হয়, ঠিক আছে, তাহলে 16-র সাথে 15 গুণ 240 প্লাস nc2 16 দ্বারা গুণ করে নিচ্ছি 16 ইন্টু 15 স্কোয়ার, তারপরে কি লিখতে পারি nc3 ডট ডট মানে যে লিখতে পারি দরকারে 16 ইন্টু 15 কিউব প্লাস ডট ডট করে লাস্টেরটা হবে 16 ইন্টু 15 তার হোল টু দি পাওয়ার n মাইনাস 15n মাইনাস 16, এটা মাইনাস
এটা মাইনাস এটা প্লাস কেটে যাবে, তাই না? তারপরে কী হবে, 240n থেকে 15টা n বাদ যাবে, তাহলে এটা হবে 225n, বাকি যা আছে রেখে নেব। এবার 225 কমন নিয়ে নেব, 225 মানে 15 স্কোয়ার, তাহলে n প্লাস NC2 16 এটা কমন নিয়ে নিয়েছি, প্লাস NC3 16 ইন্টু এখানে একটা 15 থাকবে স্কোয়ার কমন নিয়েছি, প্লাস ডট ডট করে লাস্ট হবে 16 ইন্টু 15 পাওয়ারে n-2, যেহেতু সামনে 225 চলে এসছে অতএব রাশিটি 225 দ্বারা বিভাজ্য। নেক্সট পরের প্রশ্ন, 13/6 বলেছে 2^227 কে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? করব কি, এটাকে আমরা লিখতে পারি 2^4 গুণিতক আকারে লিখলে হবে 3 প্লাস 2^24, সূচকে নিলে তাহলে 2 কিউব প্লাস থাকলে ইন্টু 2^2024, 2 কিউব এটাকে আমি লিখতে পারি 2^4, তারপরে হবে 506, 2 কিউব 8, 2^16, তারপরে হবে 506। নেক্সট 16কে লিখতে পারি 17-1 তার পাওয়ারে 506, 8 ইন্টু বিস্তৃতি করে নেব, কত হবে 17 পরে a^n মানে 506 মাইনাস 506c1, এটা একটা কমবে, 17 পরে 505 প্লাস এভাবে চলতে থাকবে, তাই না? তারপরে ঠিক আছে 506c2, 17 পরে 504, তাহলে কোনতে কোনতে লাস্টে কি পেয়ে যাব 506c 505 ইন্টু একটা 17 পাবো, যেহেতু একটা বিজোড় তাহলে এখানে একটা মাইনাস থাকবে, প্লাস 506c 506 ইন্টু 1 হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট 8 ইন্টু আমি করছি কি এই শুরু থেকে শেষ অবধি এই অবধি 17 কমন পাচ্ছি, ঠিক আছে? তাহলে 17 কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকবে 17, তারপরে 505 একটা কমন নিচ্ছি, মাইনাস 506c1 একটা কমন নিলে হবে 17, তারপরে 504 প্লাস ডট 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 করে মাইনাস এখানে হবে 506c 505 একটা কমন নিলে 1 পড়ে থাকবে, আর এটার সঙ্গে এটা মান কত 1, তাহলে 1-এর সাথে 8 গুণ করলে কত থাকবে +8, তাহলে এই রাশিটা সম্পূর্ণটা 17 দ্বারা ভাগ যাবে কারণ সামনে 17 ফ্যাক্টর আছে, তাহলে ভাগশেষ কত থাকবে 8, অতএব নির্ণয় ভাগশেষ হচ্ছে কত 8। এই অবধি থাক, পরের ভিডিও পরবর্তীগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।